ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তি চেয়ে তোপের মুখে ফরহাদ মজহার। চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘর্ষে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বক্ষচারিয়া মুক্তির দাবি করে তোপের মুখে পড়েছেন কলামিস্ট গবেষক ফরহাদ মজহার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে চিহ্নিত প্রভুর মুক্তি দাবি করেন ফরহাদ। স্ট্যাটাস দেওয়ার পর তার বিরুদ্ধে আলোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। ফরহাদের স্ট্যাটাস কমেন্ট বক্সে মোহাম্মদ অলিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, বাংলাদেশে নিন্দাবাদ সনাতনী ইসকন ফরহাদ মজুমদার নিপাত যাক। তফিকুল ইসলাম পিয়াস বলেন, ঠিক বলেছেন ফরহাদ মজহার সাহেব, মোটা মাথা দিয়ে মোকাবিলা করা যায় না, কিন্তু আপনারা চিকন মাথায় লেখা রাজকুমারী হাসিনা কোথায় পালালো একটু বলেন তো। মোহাম্মদ আব্দুল আজিজ লিখেছেন, দেশ বিরোধী কর্মকাণ্ড বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি হিসেবে তাকে চিহ্নিত দ্রুত আইনের আওতায় আনা হোক। মিরাজুল ইসলাম মিরাজ বলেন, সবাই বুঝলাম, হিন্দু ব্যক্তি বা গোষ্ঠী যদি রাষ্ট্রের জন্য হুমকি হয় তাহলে কি তাদের আইনের আওতায় আনা যাবে না। মুন্সি নুরুজ্জামান বাবু লিখেছেন, লালবাদ পালনবাদ সুবিধাবাদ ইসকনবাদ সব মিলে আপনি বরবাদ। ফরহাদ উদ্দিন নামের এক নেটিজেন লিখেছেন, উনি ফরহাদ মজহার যে সুবিধাবাদ নিয়ে আছেন সেটা সুবিধাবাদ নয়, সেটা ভণ্ডামি। সুবিধাবাদ ও ভণ্ডামির নামের নয়। ফরহাদের সমালোচনা করে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দুঃখিত, আপনাদের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেনি। হিন্দুরা সর্বত্র এখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। আরিয়ান রবিন লিখেছেন, ফরহাদ মজহারকে ইসকনের মুখপাত্র হিসেবে দেখতে চাই। বাংলাদেশের প্রায় সব সাধারণ হিন্দুরাই সাধারণভাবে জীবন যাপন করেছে, কিন্তু ইসকন সমর্থনদের একটু উত্তেজনা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ আজ দেশের এই অবস্থা বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ শিহাব নামের এক নেটিজেন। একজন লিখেছে, প্রিয়াঙ্কা গুরুত্ব দর উত্তলায় পড়তে একজন সন্ত্রাসী দেশদ্রোহীর জন্য গায়েন্দ্রবাদী মজহার তার আলোর রূপে ফেরত আসতে মুরব্বী। এতদিন এই লোক যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল আপনি দেখেননি। বিজিবি আর এস এর গেরুয়া সন্ত্রাসীদের স্লোগান জয় শ্রীরাম স্লোগান এই লোক দিচ্ছিল যখন আমি ঘুমিয়েছিলাম নাকি, তখন অগ্নি হিন্দুবাদের সমর্থক এই লোকের জন্য এত প্রেম কেন? আপনারা সংলাঙ্গর কাঠ সবখানি চলে না মুরব্বী। কাকু, আপনার আসল রূপ এখন সামনে আসলো। চিন্ময়কে তো ইসকনই বহিষ্কার করছে। সবচেয়ে বড় কথা, সে হাসিনা পুনর্বাসনের কথা তার বক্তব্যেই বলেছে। ইসকন নেতা চিন্ময়ের মুক্তি বিরোধিতা করে ফরহাদ মজহারের উদ্দেশ্যে শরীফুল ইসলাম রায়হান নামের একজন বলেন, কেন মুক্তি দেবে? তার নামে প্রচলিত আইনের মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং জ্ঞান পাপীর ভূমিকার অবতরণ না হওয়ার উচিত। ইঞ্জিনিয়ার মিরাজ রভেল বলেন, আপনার মতো দালালকে আগে বিশ্বাস করতাম, এখন না। আপনি ভারতের দালাল হয়ে গেছেন। আপনি তো কয়েকদিন আগেই দেখলাম তার প্রায় চুমু দিয়ে আসেন। আপনাদের মতো দুমুখ বুদ্ধি প্রতিবন্ধীরাই বাংলাদেশের আসল শত্রু। আমাদের এই কথা স্পষ্টভাবে মনে আছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংঘর্ষ সুস্পষ্টভাবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আচরণ করেছিল এবং জড়িতদের শাস্তির আওতায় আনার কথা বলেছিল। আমরা ভুলই নাই, বরং আপনাদের মধ্যে মানুষটাই তাদের মন পাওয়ার জন্য এখন রাজনীতিতে লেখছেন। সিঙ্গাপুরের মুসলিম রাষ্ট্র হয়েও উগ্র হিন্দুবাদী সংঘর্ষের ইসকনের সব কার্যক্রমকে নিষিদ্ধ করল। ফরহাদ মজহার কি ব্যাখ্যা করতে পারেন? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।